পৃথিবীতে যতগুলো অন্য রোগ ফ্যাটি লিভারের সাথে যুক্ত তার মধ্যে এক নম্বরে আছে ডায়াবেটিস। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে অতিরিক্ত শর্করা বা অতিরিক্ত চর্বি জাতীয় খাবারের সাথে ফ্যাটি লিভারের একটা নিবিড় যোগাযোগ আছে। ক্রমশ এটি কিন্তু একটি নীরব মহামারীর মতো আমাদের সামনে এসে হাজির হয়েছে। জুন প্রতি বছর এই দিনটিতে সারা পৃথিবীব্যাপী ফ্যাটি লিভার দিবস পালিত হয়। গত প্রায় এক দশক যাবৎ এটি পালিত হচ্ছে। এখন পর্যন্ত পৃথিবীতে যতগুলো অন্য রোগ ফ্যাটি লিভারের সাথে যুক্ত তার মধ্যে এক নম্বরে আছে ডায়াবেটিস। তার সাথে উচ্চ রক্তচাপ, রক্তের কোলেস্টেরল খারাপ এবং পরবর্তীতে হৃদরোগের ঝুঁকি, স্ট্রোকের ঝুঁকি এগুলো। এবং এটি কিন্তু সারা পৃথিবীতে সকলেই আমরা মেনে নিয়েছি যে বাংলাদেশের মানুষের ডায়াবেটিসের রোগীর সংখ্যা যেমন বেশি, ঝুঁকিও তত বেশি। এবং এর পিছনে যে কারণটি রয়ে গেছে আমাদের খাদ্যাভ্যাস এবং অলমোস্ট শ্রমহীন জীবনযাপন, এটি কিন্তু ফ্যাটি লিভারের কারণের সাথে একসাথে জড়িত। সুতরাং এই দুটি মোটামুটি একসাথে হাত ধরাধরি করে চলছে। ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় 75% ডায়াবেটিসের রোগীর ফ্যাটি লিভার ডিজিজ থাকে। বাংলাদেশের আমাদের নিজস্ব গবেষণাও কিছু হয়েছে, সেখানেও কিন্তু দেখা গেছে যে এটি শুধু 75 না, কোনো ক্ষেত্রে এটি 80% ছাড়িয়ে গিয়েছে। আর ডায়াবেটিসের ক্ষেত্রে যাদের ডায়াবেটিসের নিয়ন্ত্রণ ভালো নয় তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। বাংলাদেশের প্রায় 92% ডায়াবেটিসের রোগীর কিন্তু ডায়াবেটিসের নিয়ন্ত্রণ নেই, তাহলে এক্ষেত্রেও ঝুঁকি বেশি। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে অতিরিক্ত শর্করা বা অতিরিক্ত চর্বি জাতীয় খাবারের সাথে ফ্যাটি লিভারের একটা নিবিড় যোগাযোগ আছে। আমরা পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ মাত্রায় শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করি, তো সেক্ষেত্রে ঝুঁকির মাত্রাটা কতটা ব্যাপক আমরা বুঝতে পারছি। তাদের আজকে ফ্যাটি লিভারের ঝুঁকি আছে, যদি আমরা তাকে প্রতিরোধ করতে না পারি একসময় ফ্যাটি লিভার হবে, তখনও যদি কার্যকরী কিছু করতে না পারি একসময় কিন্তু লিভারের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে। ক্রমশ এটি কিন্তু একটি নীরব মহামারীর মতো আমাদের সামনে এসে হাজির হয়েছে। বর্তমানে আমরা যে অবস্থায় আছি সেখান থেকে উত্তরণের জন্য আমি কয়েকটি টিপস বলি। তাহলে প্রথমত আপনি জেনে নেবেন আপনার ঝুঁকি কেমন, আপনি কি ইতিমধ্যেই আক্রান্ত কিনা টেস্ট করে নির্ধারিত হবে। কিন্তু আমরা যেভাবে জীবনযাপন করছি ঝুঁকিপূর্ণ খাদ্যাভ্যাসের, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সুস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করতে হবে, তাতে ক্যালোরি কমাতে হবে, আমিষ জাতীয় খাবার বাড়াতে হবে। কিন্তু আমরা সবচেয়ে খারাপ অবস্থায় আছি যে এই শাকসবজি ফলমূল খাবারের ক্ষেত্রে দিন দিন একটু একটু করে মানুষ সচেতন হচ্ছে, কিন্তু আরও বেশি শাকসবজি খেতে হবে। আলু কোনোভাবে শাকসবজি দলাভুক্ত হবে না, এটি শর্করা দলাভুক্ত। এবং চর্বির ক্ষেত্রে আমরা কিন্তু চর্বি বেশি খাই না, কিন্তু সমস্যাটি হলো আমরা যে চর্বি খাই সেটি হলো পশুর চর্বি থেকে আসে, মানে ট্রান্স ফ্যাটি অ্যাসিড, এটি কিন্তু ঝুঁকিপূর্ণ। মাছ মাংস কম খাই, এটি বাড়াতে হবে। এটি বাড়াতে গিয়ে অনেকে আবার উল্টা দিকে চলে যায় যে প্রচুর পরিমাণে মাছ মাংস খাবে, শর্করা বেশি কমিয়ে ফেলবে, তা কিন্তু নয়। এর একটা সুষম খাদ্য হবে, ব্যালেন্স খাদ্য হবে। কিন্তু শুধু খাদ্য নির্ভরতা নয়, আমাকে শারীরিক শ্রমের হিসাবটাও করতে হবে। আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হবে বাড়ন্ত শিশু কিশোরদের, যাদের দৈহিক স্থূলতা আছে। এরা কিন্তু অতিরিক্ত ঝুঁকিতে আছে, ডায়াবেটিসের ঝুঁকি, ফ্যাটি লিভারের ঝুঁকি এবং পরবর্তী সকল ঝুঁকি এদের সামনে রয়ে গেছে। যাদের এখনও জানা নেই তার ফ্যাটি লিভারের অবস্থা কি, একবার জেনে নেওয়ার চেষ্টা করে রিপোর্ট যদি ভালো আসে তাহলে আপনি কিন্তু আপাতত ভালো আছে এই আনন্দটা উপভোগ করতে পারেন। কিন্তু যেহেতু বাংলাদেশের মানুষের ঝুঁকি অনেক বেশি, যাদের প্রাপ্তবয়স্ক মানে বয়স আমাদের বাংলাদেশে 35-এর বেশি হলে বছরে একবার করে পরীক্ষা করে দেখে নেওয়া উচিত।